আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো 5 প্রকারের পুরুষ কখনোই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। অর্থাৎ যে সমস্ত গুণের অধিকারী হলে বা এই লক্ষণগুলি, এই গুণগুলি যদি এই সমস্ত পুরুষদের মধ্যে পাওয়া যায়, তাহলে তারা কখনোই জান্নাতে প্রবেশ করিবে না এবং এদের উপরে সদা সর্বদা আল্লাহ তাআলার লানত বর্ষিত হতে থাকবে। এই বিষয়টি আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যে 5 শ্রেণীর মানুষ রয়েছে, 5 শ্রেণীর পুরুষ যাদের উপরে আল্লাহ তাআলা এবং তার রসুল সদা সর্বদা লানত বর্ষণ করেছেন, এদের উপর অভিশাপ দিয়েছেন, এদের মধ্যে 1 নাম্বার হলো ওই সমস্ত পুরুষ, সহিহ বুখারীর হাদিস নাম্বার হলো 5973 নম্বর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে, পিতামাতাকে গালিগালাজ করে, বরদোয়া করে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর গজব বর্ষিত হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো লোক কি আছে যেই লোক তার পিতামাতাকে গালি দেয়, বাপ মাকে গালি দেয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাউকে গালি দাও, তার পিতামাতা তুলে গালি দাও, গালিগালাজ করো, তখন ওই ব্যক্তিও তার পিতামাতাকে গালি দেয়, আর এই গালিটাই তার পিতামাতাকে শোনানো হয়। এজন্য যখনই আপনার অনেক সময় তর্কে লিপ্ত হন, দেখা যায় আপনি যার সাথে তর্কে লিপ্ত হয়েছেন তাকে আপনি গালি দিচ্ছেন, তার পিতামাতাকে গালি দিচ্ছেন, ঠিক অনুরূপভাবে আপনার বিরোধী ব্যক্তি যে আছে, বিপক্ষে যে ব্যক্তি আছে, যাকে আপনি গালি দিচ্ছেন, ওই ব্যক্তিও আপনার পিতামাতাকে গালি দিচ্ছে। তার মানে হলো আপনি আপনার পিতামাতাকে গালি শোনাচ্ছেন, বরদোয়া শোনাচ্ছেন, বিভিন্ন খারাপ বাক্য শোনাচ্ছেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবথেকে বড় গুনাহের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে এটি একটি অন্যতম বড় গুনাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে গালিগালাজ শোনায়, পিতামাতাকে বরদোয়া শোনায়। এই জন্য আপনারা যখনই কারোর সাথে তর্কে লিপ্ত হন, ঝগড়ায় লিপ্ত হয়ে যান, কখনোই খারাপ বাক্য, অন্যের পিতামাতাকে তুলে কথা বলবেন না, গালিগালাজ করবেন না। এই জন্য আপনাদের অবশ্যই এ জাতীয় তর্ক থেকে ফিরে আসতে হবে। যদি আপনি তওবা না করেন, তাহলে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে না এবং আপনাকে অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2 নাম্বার যে ব্যক্তি রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 5885 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নারীর সাদৃশ্য গ্রহণ করে, অর্থাৎ এমনও পুরুষ রয়েছে যাহারা নারীর সাদৃশ্য, নারীদের চারিত্রিক যে বৈশিষ্ট্য বা নারীদের যে চলাফেরা, ওই রকম নিজের ভিতরে বেশভূষা তৈরি করা, এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বাহাতু মিনার নিসাই বির রিজাল। অর্থাৎ যে সমস্ত পুরুষ নারীদের সাদৃশ্য, নারীদের রূপ গ্রহণ করে, অর্থাৎ নারীদের মতো হাতে চুড়ি পরা, বালা পরা, তারপর কানে দুল পরা, বিভিন্ন রকমের মাথার চুল লম্বা করে তার ভিতরে ব্যান্ড পরা, এই জাতীয় যে কারুকার্য রয়েছে, মেয়েরা যেই রকম কারুকার্য করে থাকে, তাদের হাতে পায়ে নূপুর পরা বা হাতের ভিতরে বিভিন্ন কারুকার্য করে, চুড়ি পরে, ব্যাস পরে, সেখানে নারীদের মতো সৌন্দর্য নিজের ভিতরে প্রকাশ করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে লানত করেছেন। লানাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা এই জাতীয় পুরুষদের উপরে লানত করেছেন এবং এই জাতীয় নারীদের উপরে লানত করেছেন যে সমস্ত নারীরাও পুরুষদের মতন বেশভূষা তৈরি করে, অর্থাৎ পুরুষদের মতন প্যান্ট শার্ট পরে, টি শার্ট ব্যবহার করে, রাস্তাঘাটে চলাফেরা করে, অর্থাৎ পুরুষদের মতো চলাফেরা নারীরা করে, আবার পুরুষরা নারীদের মতো চলাফেরা করে। এদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। এই সমস্ত পুরুষ মালউন, লানত প্রাপ্ত। এই সমস্ত পুরুষ এবং নারী তওবা না করা পর্যন্ত আল্লাহর দরবারে এদের কোনো তওবা কবুল হবে না, গুনাহ মাফ হবে না, এবং এরা অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। 3 নম্বর, ওই সমস্ত পুরুষ মালউন, লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত, যাহারা 3 তালাক প্রাপ্তা স্ত্রী, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, ওই স্ত্রীকে অন্য পুরুষ হিল্লা করেছেন, বিবাহ করেছেন, এই শর্তে যে তাকে তার স্বামীর কাছে আবার পুনরায় ফিরিয়ে দিবেন। এই সমস্ত পুরুষদের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন,
অর্থাৎ এই পুরুষ ওই স্ত্রী লোক গ্রহণ করেছে এবং পুনরায় আবার ওই স্বামী ওই স্ত্রী লোক গ্রহণ করবে এই শর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান আল্লাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে লানত দেন, মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে সমস্ত পুরুষ 3 তালাক প্রাপ্তা নারীদেরকে বিবাহ করেছে, হিল্লা করেছে এই শর্তে বা এই উদ্দেশ্য নিয়ে যে পুনরায় আবার তার স্বামীর কাছে তাকে ফিরিয়ে দিবে, এই সমস্ত পুরুষদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সুতরাং বর্তমান সময় অনেকেই দেখা যায় যে স্বামী রাগান্বিত হয়ে স্ত্রীকে 3 তালাক দিয়ে বসে, স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় আবার ওই সমস্ত স্ত্রী লোক নিয়ে সে সংসার করতেছে। দেখা যায় তার আত্মীয় স্বজনের কাছে তাকে হিল্লা দিয়েছে, এই শর্তে তুমি তাকে 1 রাত্র 2 রাত্র রাখার পরে আবার আমার কাছে ফিরিয়ে দিবা। এই সমস্ত হিল্লা বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। ইসলামে হিল্লা বলতে কিছুই নেই। ইসলামে যদি কোনো স্বামী স্ত্রীকে তালাক দিয়ে থাকেন তাহলে সে তালাক প্রাপ্ত হয়ে যাবে 4 মাস 10 দিন পরে। ওই স্ত্রী লোক অন্য স্বামী গ্রহণ করবে। যদি তার অন্য স্বামী তাকে ছেড়ে দেয় তাহলে আবার 4 মাস 10 দিন পর তার পূর্বের স্বামী তাকে নিতে চায়, সেও আসতে চায়, তাহলে তার জন্য বিবাহ বৈধ হবে, তাকে নেওয়া বৈধ হবে। কিন্তু এছাড়া শর্ত সাপেক্ষে যে স্ত্রী তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে আবার তাকে শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তির সাথে হিল্লা দিয়ে আবার তার কাছে 1 রাত্র 2 রাত্র রাখার পরে পূর্বে স্বামীর কাছে ফিরিয়ে দেবে, এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত পুরুষদের উপরে লানত, যে ব্যক্তি হিল্লা বিবাহ করলো আবার পূর্বে স্বামীর কাছে শর্ত সাপেক্ষে ফিরিয়ে দিল। 4th নম্বরে ওই সকল পুরুষ মালউন, লানত প্রাপ্ত, যে সকল পুরুষ সুদি কারবার করে, অর্থাৎ সুদি লেনদেন করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদের কারবার করে সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া তাগিদ দিয়েছেন, হুঁশিয়ার করেছেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1206 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি, অর্থাৎ যে ব্যক্তি সুদ গ্রহণ করে এবং সুদ আদান প্রদান করে, যে ব্যক্তি সুদি কারবারের সাথে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি এই সুদি কারবারের সাক্ষী থেকে নিজে লেখাপড়া করে কাগজের ভিতরে উল্লেখ করে দেয়, এই 4 শ্রেণীর লোকের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না পর্যন্ত সুদি কারবার থেকে কোনো পুরুষ নিজেকে বিরত না রাখবে, কোন নারী নিজেকে বিরত না রাখবে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না এবং তাকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেই হবে। সুদি কারবারের সবথেকে ছোট গুনাহ হলো তার আপন মায়ের সাথে জেনা করা। আমি আবার বলতেছি, সুদি কারবারের সবথেকে ছোট গুনাহ হলো তার আপন মায়ের সাথে জেনা করা, জেনায় লিপ্ত হওয়া। আর সবথেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সুতরাং যে ব্যক্তি সুদি কারবার করে সে ব্যক্তি তওবা করে না আসা পর্যন্ত আল্লাহর দরবারে তার গুনাহ ক্ষমা হবে না, তার জন্য জাহান্নামের অবশ্যই কঠিন শাস্তি অবস্থান করতে, তাকে ভোগ করতে হবে। 5ম নম্বরে ওই সমস্ত পুরুষ মালউন, লানত প্রাপ্ত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুষ আদান প্রদান করে, অর্থাৎ ঘুষি কারবার করে, ঘুষ দেয়, ঘুষ গ্রহণ করে। দেখা যায় অনেক মানুষ ঘুষ দিয়ে থাকে, ঘুষ গ্রহণ করে থাকে। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস 1337 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ আর রাশি আল মুরতাশি, অর্থাৎ যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে এবং যে ব্যক্তি ঘুষ প্রদান করে উভয়ের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। এখন প্রশ্ন হলো, যদি আপনি চাকরির জন্য ঘুষ দিয়ে থাকেন তাহলে আপনার জন্য কি এটি বৈধ হবে কিনা? অর্থাৎ আপনি চাকরি করার জন্য আপনার উপরস্থ কর্মকর্তাকে ঘুষ দিতে হবে, তা না হলে আপনার চাকরি হবে না। যদি আপনি ওই কোঠায় বা ওই স্থানের জন্য আপনি উপযুক্ত হন, আপনার থেকে আর কোনো ভালো ব্যক্তি ওখানে নেই, আপনি ওখানে সবথেকে উত্তম ব্যক্তি, আপনি প্রথম স্থান অর্জন করেছেন, এখন আপনাকে ঘুষ না দিলে আপনার চাকরি হবে না। আর আপনার জন্য অন্য কোনো উপায় নেই, অন্য কোনো চাকরির ব্যবস্থা নেই যে আপনি অন্য কোনো চাকরি করবেন বা অন্য কোনো কর্মসংস্থানে যেখানে আপনি কাজ করবেন, এ জাতীয় ব্যবস্থা নেই, তাহলে আপনি ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন। যেহেতু আপনি এখন মজলুম, এই মজলুম অবস্থায় আপনি ঘুষ দিতে পারেন, তবে আল্লাহর কাছে তাওবা করতে হবে, যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে সবথেকে উত্তম হলো যে ঘুষ দিয়ে চাকরি না নেওয়া, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। এই জন্য যে ব্যক্তি ঘুষ
ঘুষ দেয় এবং যে ঘুষ আদান প্রদান করে নেয়, এদের উভয়ের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। যাদের মধ্যে এই জাতীয় কর্মগুলি বা নিদর্শন রয়েছে, আপনারা অবশ্যই এ জাতীয় কর্ম থেকে, কাজ থেকে নিজেদেরকে হেফাজত রাখার চেষ্টা করবেন অবশ্যই, কেননা তা না হলে আপনাকে জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।